আবার ও নিজের হাতটা দিয়ে পাইরাইট দেখিয়ে নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি চলে আসলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে। এই বাড়িটা হয়তো সবার অনেকেই চেনেন, একটু চেনা চেনা লাগছে, তাই তো? হ্যাঁ, এই বাড়িতে অনেক শুটিং হয়, প্রচুর মুভি, সিরিয়াল, অনেক কিছু শুটিং হয়েছে। অমিতাভ বচ্চন, দীপিকা পাডুকোনের পিকো মুভিরও শুটিং হয়েছিল। এটা হচ্ছে বর্ধমান রাজবাড়ি। আমার এই বিয়ের কাজটা ছিল ডিসেম্বর মাসে 21 তারিখে। ঠাকুরবাড়ির ঋত্বিকা ঠাকুরকে আমি সাজিয়েছিলাম, ওর এটা রিসেপশনের সাজে আমি এসেছি। ওর রিসেপশন হয়েছিল এই বর্ধমান রাজবাড়িতে। ভীষণ সুন্দর বাড়িটা, যদিও আমি এই সাজানোর পারপাসে আজকে প্রথম না, আমি এই বাড়িতে আগেও অনেকবার এসেছি। আমার শুটিংয়ের পারপাসেই এসেছিলাম। আমাদের রমণীর গুণে, সংসার সুখেরা রমণীর গুণে যে সিরিয়ালটা হতো সেটার প্রোমো শ্যুট হয়েছিল এইখানটায়, তখনও এসেছিলাম। এছাড়া আরও অনেক শুটিংয়ে আমি এসেছিলাম বর্ধমান রাজবাড়িতে। ও তো ভাবনার দিদি আগেই বলেছিলাম, ওই যে পেছনে ভাবনাকে একটু একটু দেখা যাচ্ছে। যাই হোক, ওর এখন মেকআপ হচ্ছে, মেকআপে মানে এখন বেসটা করা হচ্ছে, বেস করার পর তারপর যা হয় বলি। আর এইটা একটা স্পেশাল হচ্ছে আমার সাব্যসাচী ব্রাইড। এটা মানে ও রিসেপশনের বিখ্যাত ডিজাইনার সাব্যসাচী ওনার শাড়ি পরেছিলেন। মানে ওরও একটা ইচ্ছে ছিল যে আমি সাব্যসাচীর শাড়ি পরবো রিসেপশনে, সেই জন্য ওই সাব্যসাচীর শাড়ি পরে আর কি ও করেছিল। আর ও একটু অন্যরকম লুক চেয়েছিল, ও বলেছিল যে মানে আমাকে সিম্পলের উপর একটু সাজিয়ে দেবে। আর ঋতিকা খুব ভালো ডান্সার অলসো, মানে ওই জন্য ওই কথার মাঝখানে দেখুন এর নাচের কিছু কিছু মুদ্রা দিচ্ছে। আর ভীষণ মজার মানুষ, আগেই বলেছি, মন খোলা, ভীষণ মানে হাসি খুশি, হাসি মজা নিয়েই থাকে সারাক্ষণ। খুব ভালো মানুষ, ওর সঙ্গে কাজ করে আমার খুব ভালোও লেগেছে। যাই হোক, আমরাও খুব মজা করে কাজটা করছিলাম। পেছনে তো আরও অনেকজন ছিল, তাদের সবাইকে দেখানো হয়নি। মানে প্রচুর, ওই রুমের মধ্যে প্রচুর লোকজন ছিল, সবাই চেনাশোনার মধ্যে। সেই আমরা গল্প করব, মানে গল্প করছে, এই দেখুন পাগল, পুরো পাগলি, পুরো পাগলি, ওই দেখুন, ওই দেখুন, মানে খুব মজার মানুষ। আমরা গল্প করেই মানে বেশিটা সময় কাটিয়েছি, মানে কাজ কম গল্প বেশি, এরকম হয়েছে। মজা করে যাচ্ছে, হাসি ঠাট্টা, নানান রকম মজা, খুব মজা হয়েছিল মানে এই কাজটা করতে গিয়ে। আর এর পরের দিন আমার দিল্লি যাওয়ার ছিল। আমার ওরা ভেবেছিল সেদিনকেই, মাঝখানে বলছে এই তোমার না ফ্লাইট আছে, ফ্লাইট মিস করবে না। না, আমার কালকে। যাই হোক, এই করে মজা করে কাজটা হচ্ছিল। ওর এখন আই মেকআপে আমরা যাবো, আই মেকআপের পর তারপর শাড়িটাতেও একটা মজা আছে। আপনারা সেটা শুনেছেন ভিডিও শুরুতেই, যে ভাবনা বলছে যে হ্যাঁ এখন পাইরাইটের আংটি পরে সে পাইরাইট দেওয়া হাতটা দেখিয়ে শাড়িটা করছে, খুলছে, বিখ্যাত পাইরাইটের আংটি, মানে নানা রকম মজা করে। আর ওখানটায় ওরমভাবে শাড়িটা ডিসপ্লে করার অনেক কারণ আছে। তার কারণ হচ্ছে ও যে ভিডিওগ্রাফার ছিল, ভিডিও নিচ্ছিল আর শাড়িটা আমাকে দিয়েই ওপেন করিয়েছিল। এবার ওরা ভিডিও শট কিছু নেবে বলে ওই জন্য একটু ওরম ঢং করে আর কি মজা করে শাড়ি খোলা হচ্ছিল, ওই ভিডিও শটগুলো নিচ্ছিল। মাঝখানে শুনতে পাবেন আপনারা, ওই শাড়ির যখন ভিডিওটা আসবে, শাড়িটা খুলছে, তখন ফটোগ্রাফার বলছে এরকম না ওরকমভাবে করো, হ্যাঁ পারফেক্ট, এইসব বলছিল। মানে ওইভাবে আমরা আবার মজা করছি, আমি বলছি দেখো আমি শাড়ির দোকানে অ্যাড দিচ্ছি, এই সেই খুব মজা করেই আর কি এটা করেছিলাম। ওর সেমি স্মোকি আইস করেছিলাম, ও চেয়েছিল ওরকম ধরনের। আর ও মাঝখানে কোনো পার্টিং করেনি, পুরো পেছনে পুরো করে উল্টে চুলটা সেরমভাবেই খোপা করা হয়েছিল। ওর খোপাটাও ভীষণ ইন্টারেস্টিং ছিল, মানে আমি নিজে করেছি, নিজেই বলছি, খুব মিষ্টি একটা খোপা করেছিলাম। তার সঙ্গে নিচে লাল গোলাপ দিয়েছিলাম। ওর ওইগুলো ডিমান্ড ছিল। ওর বর যেহেতু লাল রঙের বেনারসি ধুতি পরেছিল, তার সঙ্গে কাঁথা স্টিচের পাঞ্জাবি, ভীষণ সুন্দর ড্রেসটা ছিল। সে ওর বরকে ভিডিওতে নেওয়া হয়নি, দেখানো হয়নি। যাই হোক, ওই জন্য ও সাব্যসাচী রেড কালারের বেনারসি পরেছিল আর আঁচলটা ওপেন রেখেছিল। দিয়ে ওকে এরকম মানে ও যেরকম চেয়েছিল
সেরকমভাবে ওকে লুক দেওয়া হয়েছে, ওটা খুব খুশি হয়েছিল। ওই দেখবেন ওই আই মেকআপ এই যে করার পর ওই দেখুন কেমন করে ও গান হচ্ছে। আচ্ছা, এবার মাস্কারা পরিয়ে তারপর হেয়ার স্টাইল করবো, হেয়ার স্টাইল করে আর কি তারপর ওই শাড়ি খোলার ভিডিওটা ওইটা একটু মজার আছে, ওখানটায় আমি আর ভয়েস ওভার দেবো না, আপনারা নিজেরা শুনবেন, বেশ মজার, ভালো লাগবে আপনাদের। এইবার ওর হেয়ারটা করব, ও পুরো পাগড়ি, ভীষণ মন খোলা, ভীষণ মানে খুব ভালো মনের মানুষ যে বলেছিলাম। আর এই যে আমার যে বিখ্যাত ফ্যান, ওই ফ্যানটাও সবার খুব পছন্দের। এই যে দেখুন খোপাটা ভীষণ মিষ্টি একটা মানে খোপা করেছিলাম এটা। আর ওর চুলগুলো যেহেতু হাইলাইট ছিল ওই জন্য আরও বেশি দেখতে ভালো লাগছিল। আর এইবার ওই যে শাড়ি খোলার ভিডিওতে আমরা যাব, আপনারা শুনুন কি মজা হয়েছে, তারপরে আমি আবার কথা বলছি। সবাই মিলে ভিডিও করলে না একটা কারণ পড়ে যাবে, প্রিন্ট ছাপা করে দেবে, সেটা আমি চাইছি। সব নিচ্ছি, ভিডিও হচ্ছে আরেকবার করো এবার উপর থেকে। হ্যাঁ নাও রেডি। সুন্দর। ওই দিকটা তাহলে সামনের দিকে হ্যাঁ, যে দিকটা যে রেডি রেডি। ফোন আবার ও নিজের হাতটা দিয়ে পাইরাইট দেখিয়ে অনেকেই হয়তো বলতে পারে বাবা একটা শাড়ি খোলার ভিডিও নিয়ে এত কেন মাতামাতি। হ্যাঁ, তার কারণ হচ্ছে অনেকেরই স্বপ্ন থাকে সব ডিজাইনার সাব্বাসাচির শাড়ি পরবে, ওরও সেরকম একটা ইচ্ছা ছিল সেই কারণে। আর সাব্বাসাচির শাড়ি সবাই জানে কীরকম কী প্রাইস হয়, যাই হোক সেটা নিয়ে না বলাই ভালো। কিন্তু সবার একটা শখ থাকে না জীবনে, ওরও শখ ছিল, সেটাও করেছে, তাহলে সেটা নিয়ে তো একটু মাতামাতি সবাই করবে, সেটা আমি কেন। যাই হোক এটা হচ্ছে